সকালে উঠে যখন প্রথম চারিদিকে নানান ধরনের ফুল ফুটতে দেখি তখন আমার খুব ভালো লাগে। আমাদের বাড়িতে ৩-৪ রকমের জবা ফুল আছে, একটা নীলকণ্ঠ ফুল আছে। তো সেই নীলকণ্ঠ ফুল গাছে অনেক করে নীলকণ্ঠ ফুল হয়, আর সেগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আমি প্রথম উঠে আগে গাছগুলোর দিকে তাকিয়ে থাকি, দেখি, তারপরে এসে সকালের বাসি কাজ সারি। তো সেই মতো দেখো সকালটা শুরু হয়ে গেছে আমার কাজবাজ দিয়েই। আর আমি প্রথম কাজ করি ঘুম থেকে উঠেই, আগে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিই, তারপর ঘর মোছা, বাসন মাজা, ছেলে খাওয়ানো, তো এসব করতেই থাকি। রাত্রেবেলা একবার গ্যাস পরিষ্কার করে রাখি, তবুও যেন সকালে উঠে আমাকে আরেকবার গ্যাস পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। রাত্রেবেলা একবার করে রাখলে সকালে একটু কাজটা কম থাকে, কিন্তু তবু আমি করি একবার করে। তো গ্যাসটা পরিষ্কার করার পরে আমি বাসন মাজতে চলে এসেছি। আর বাসন মাজা হয়ে গেলে ছেলের টিফিনটা করে দেবো আর ওর বাবার চাটা করে দেবো। আমি চা প্রত্যেক দিন সাধারণত খাই না, কিন্তু যেদিন আমার খুব ঠান্ডা লাগে, একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার হয়, সেদিন আমি চাটা খাই। আর সেদিন চাটা খেতে ভালো লাগে। একটু লিকার দিয়ে চাটা সাধারণত প্রত্যেক দিন সকালে আমি করি, আর আমি যেদিন খাই সেদিন দুধ চা করি। আমার বর দুধ চা খেতে পছন্দ করে না। চাটা করে দিয়ে আমি একটু ছেলের টিফিন ছাতু করে দিলাম। ওকে খাওয়ানো মানে তো 1 ঘন্টা, তো ওই ছাতুটা করে দিয়ে ওকে খাইয়ে দিয়ে তারপরে আবার আমি কাজ সারবো। তারপরে এর মধ্যেই দেখলাম যে একটু ঝড় মতো উঠেছে আর তারপরে এই বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার কিন্তু এই ওয়েদারটা খুব ভালো লাগে, জানো তো। প্রচণ্ড বৃষ্টি হয় আর চারিদিকে যখন একটা মেঘমেঘ করে থাকে আকাশটা, আমার খুব ভালো লাগে। আর আমি ঘরে বসে বসে দেখছিলাম, তারপরে একটুখানি শুয়েও পড়লাম, ভালো লাগছিল না। সকালে কাজ করার পরে কোমরটা ব্যথা করছিল। তারপরে আবার চলে এলাম ছেলের খাবার করতে। আমি আমার ছেলেকে সাধারণত বাড়িতে তৈরি করাই খাবার দিই, বাইরের খাবার একটু কম খাওয়াই ওকে। তো সেই মতো সবজি, একটু কুমড়ো, পটল, আলু, ডাল, চাল একটু বাটার দিয়ে সিটি মেরে ওটা ওকে খাওয়াবো। এর মধ্যেই দেখলাম মা পুজোর কাজটা সেরে নিয়েছে। আমি ওদিকে কাজ করছিলাম, মাও পুজোর কাজ সেরে নিয়েছে। তারপরে এসে একটু ঘরে রেস্ট নিচ্ছিলাম। ওই যে বললাম আমার কোমরটা একটু ব্যথা করছিল, ওই জন্যে। আর যেহেতু কোমর ব্যথা করলে না সোজা হয়ে দাঁড়াতে পারি না, ওই জন্য একটু এসে শুয়ে পড়েছি, ভালো লাগছিল না। তারপরে তো স্নান খাওয়া করেই দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, আর তেমন কাজবাজ ছিল না। বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু জামা কাপড়গুলো তুলে নিয়েছি, আর দেখছি আলমারিটা অনেকটাই ধুলো পড়ে গেছে। আর আমাদের বাড়িতে না প্রচণ্ড ধুলো পড়ে, তো রাস্তার কাছে যেহেতু, ওই জন্য কি তাও জানি না। তো আলমারিটা মোছা হয়ে গেছে, মোছার পরে আমি সন্ধে দিতে চলে এসেছি, ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। আর দেখো আমি আজকে ঠাকুরকে খেতে দিয়ে তাড়াতাড়ি আবার চলে আসবো ছেলে টিফিন করতে। ওকে টিফিনে পাস্তাই করে দিয়েছি, কারণ পাস্তা করে দিলে কোনো কথাই হবে না। আর তার সাথে একটু ভেজে নিয়েছি মোচার চপ। আমরাও একটু টিফিন খাবো বলে আমাদের গাছে 2টো মোচা ছিল, আগের দিন ভিডিওতে আমি দেখিয়েছিলাম। তো ওই মোচা 2টো দিয়ে চপ বানিয়েছি। চলো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো,